नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागतम। श्रीमद् भगवद गीता एमनई एक धर्मग्रंथ जा प्रत्येकटी मानुषके बाँचार पथ देखाय। आज थेके प्राय 5000 बछर आगे महाभारतेर कुरुक्षेत्रे युद्धे भगवान श्रीकृष्ण तार प्रिय शिष्य अर्जुन के गीतार ज्ञान दान करेছিলেন। हरियानार कुरुक्षेत्रे जखन এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন एकादशी तिथि ছিল। दिनटी ছিল সম্ভবত রবিবার। প্রায় 45 মিনিট পর্যন্ত এই জ্ঞান দিয়েছিলেন তিনি। গীতায় শ্রীকৃষ্ণ 574টি, অর্জুন 85টি, সঞ্জয় 40টি ও ধৃতরাষ্ট্র 1টি শ্লোক বলেছিলেন। হিন্দু ধর্মের একমাত্র গ্রন্থ বেদ, ঋক, যজু, সাম ও অথর্ব এই 4টি বেদ রয়েছে। বেদের সারমর্মকে বেদান্ত বা উপনিষদ বলা হয়। উপনিষদের সার রয়েছে গীতার মধ্যে। গীতা কৃষ্ণ ও অর্জুনের কথোপকথন, কিন্তু অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং পরমেশ্বর। বন্ধুরা, যদি আমরা শ্রীকৃষ্ণের বলা কথাগুলো মেনে নিতে পারি তাহলে কোনো কিছুরই আমাদের অভাব থাকবে না, সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের নয়, এটি পৃথিবীর সমস্ত মানুষের জানা এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত শ্লোককে সহজ বাংলা ভাষায় বাণী আকারে তুলে ধরার চেষ্টা করেছি, যা শুনে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য কথাগুলি আপনি প্রতিদিন অন্তত একবার হলেও শুনুন। পারলে প্রতিদিন সকালে ও রাত্রিতে ঘুমানোর আগে অবশ্যই শ্রবণ করুন। দেখবেন জীবনে সুখ, শান্তি ও সাফল্য সবই আপনি পেয়েছেন। আপনার জীবনের সমস্ত সমস্যাগুলো থেকেও আপনি, সমস্ত অশান্তিগুলো থেকেও আপনি মুক্ত পেয়ে গেছেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম এবং 18তম অধ্যায়ের অর্থাৎ শেষ অধ্যায়ের অন্তিম শ্লোক, অর্থাৎ শুরু এবং শেষ, এই দুটি শ্লোক যথাক্রমে ধৃতরাষ্ট্রের প্রশ্ন এবং সঞ্জয়ের উত্তর দিয়ে শেষ হয়েছে। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বললেন, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবঃ মাম কা পাণ্ডবশ্চ এব কিমক উর্বত সঞ্জয়। 18তম অধ্যায়ের শেষ শ্লোকে সঞ্জয় উত্তর দিলেন। সঞ্জয় বললেন, সঞ্জয় উবাচ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয় ভূতিধ্রুবা নীতির্মতির্মমঃ। অর্থাৎ সঞ্জয় বললেন, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর পার্থ রয়েছে সেখানে জয় তো অবধারিত। বন্ধুরা, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র যা আমরা আমাদের জীবনে প্রতিদিনই লড়াই করে চলেছি নিজের মনের ধর্ম এবং অধর্মের সাথে। ঠিক যেমন কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডুপুত্রেরা লড়াই করেছিল দুর্যোধনের সাথে, জয় কিন্তু ধর্মেরই হয়েছিল। আর একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ধর্মের সাথেই ছিলেন এবং শেষে জয় ধর্মেরই হয়েছিল। তাই বন্ধুরা, আমাদের মনে যতই অধর্ম বাসা বাঁধুক না কেন, আমাদের মনে যত ময়লা জমুক না কেন, আমাদের ধর্মের পথেই চলতে হবে। কারণ পুরো দুনিয়া যদি অধর্মের পক্ষে থাকে আর আপনি যদি ধর্মের সাথে থাকেন, তাহলেও ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গেই থাকবেন এবং জয় আপনারই হবে। এটা গীতার সবথেকে বড় শিক্ষা। বন্ধুরা, এটা যদি আমরা আমাদের মনকে একবার বুঝিয়ে ফেলতে পারি তাহলে নিজের বিরুদ্ধে হাজারো অন্যায় হলেও নিজের মনে
ধর্মেরই পক্ষে থাকবে। নিজের মন তখনই নিয়ন্ত্রণে থাকবে। আর সমস্ত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই মানব সমাজকে নিজের মনকে শান্ত রাখার কৌশলী প্রদান করেছেন অর্জুনের মাধ্যমে। বন্ধুরা, যদি আজকের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সব সময় উজ্জ্বল হয়। তাই মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতেও পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারে না। পরমেশ্বর ভগবান বলেন, মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি এই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে আমাদের জীবনযাপন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে সবসময় নিজের কর্তব্য পালন করা উচিত, সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো একদিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়ে গেছে, যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না, বর্তমান চলছে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে এনেছো, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাই খালি হাতেই এসেছো আর খালি হাতেই যাবে। আজ যা তোমার কাছে আছে তা কালকে অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই হলো আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, আবার তুমি দরিদ্রও হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতে মিশেই যাবে তুমি একদিন। কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য সেটাই সর্বোত্তম উপায়। যে উনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা থেকে দূর হয়ে আর মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু, আমি শুরুর আগেও ছিলাম, সবার শেষ হওয়ার পরেও আমিই থাকব। সবাই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল এসবই আমি বানিয়েছি। আমি ভগবান, আমি শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীদের তপ। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সব সন্ন্যাসীদের আত্মসংযম।
আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানতে পারে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন আমি তা ধ্বংস করতে এই মর্তলোকে অবতরণ করব। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পুজো করতে ইচ্ছা করে, তখন আমি সেই ভক্তদের সাথে তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ হলো মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজনীয়। মনকে বশে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়ে যায়, ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনের উৎপন্ন বেকার চিন্তা ভাবনা থেকে অনেক দূরে থাকে এবং সফলতা অর্জনের অনেক কাছাকাছি চলে আসে। যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো, তবে সেই তোমার সব থেকে বড়। আর যদি তুমি তা না পারো, তাহলে তোমার মনই তোমার শত্রু হয়ে দাঁড়াবে। পরমেশ্বর ভগবান বলেন, সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো জীবনে শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ থেকে দূরে থাকা উচিত। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায়, আর ওই ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলিকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু হৃদয়ের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সব সময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে আপনি যত দূরে থাকবেন, ততই খুশি থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল, তা শুধুমাত্র দুজনে জানে। এক, পরমাত্মা, এবং দুই, আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না। মায়া বিনাশের কারণ। মানুষের জীবনের দুঃখের প্রধান কারণ এই মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই, সেখানে থাকা উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই, সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলে আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষটার তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা ফেরত নিতে হয়, তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি, সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পেরে যায়, যার মধ্যে দয়া আছে, যার মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করেছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকারে মানুষের বংশ, বৈভব ও প্রতিষ্ঠা তিনি চলে যায়। বিশ্বাস যদি না হয়, তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে যদি বিশ্বাস করতে হবে, তাহলে তার কথার উপর নয়, তার স্বভাবের উপর নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায়,
সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে, তার সমস্ত কুকর্মের প্রভাবও নষ্ট হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন দমকা হওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ ও দুঃখে, সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে, সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, তখন বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও না কোথাও পরীক্ষিত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তো তোমার পরিচয়, তা না হলে একই নামে তো হাজারো মানুষ রয়েছে। ভালো কর্ম করার পরেও লোকে তোমার বাজে কথাটাই মনে রাখবে, তাই লোকে কি বলছে তাতে মন দিও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিহ্বাই মানুষকে দিয়ে করায়। কারোর সাথে প্রতারণা করা ধারের মতন, যা আপনি অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের ভুল খুঁজে পায়। সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন আর পাওয়া যায় না। যা হবার তা অবশ্যই হবে, আর যা হবার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে, তাকে চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন। জীবনে সব থেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি আগামীতে অবশ্যই পাবে। একটা কথা মনে রাখবে, আজ যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল। পরমেশ্বর ভগবান বলেন, যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার ভক্তি করে, আমি তাকে ওই সব জিনিস দেই যা তার কাছে নেই, আর যা তার আছে তাও আমি রক্ষা করি। কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যে বানিয়েছে তিনি কিন্তু দুর্বল নন। যে মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চান, ঈশ্বরও সেই রূপেই দর্শন দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য। শ্রীকৃষ্ণ বলেন, যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে, আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে, তারা আমার পূজা বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত, কারণ তাদের পদচিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যেটা সর্বদা ফল সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। মানুষ সবসময় ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের উপর তার কর্ম, যা তার নিজের হাতেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার উপর জোর করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারবে, হাত দিয়ে তা পারবে না, আর চুপ থেকে সে যা বলতে পারে শব্দ দিয়ে তা কখনোই বলতে পারবে না। যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের অধিক কোনো কিছু পাবে, কিন্তু পাবার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে কালকে সুখের হবে,
কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে। ক্ষমা করা ও শান্ত হয়ে থাকতে শিখুন, তাহলে পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে। খুব সুখে খুব দুঃখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যেসব ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম। যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তি। মানব কল্যাণই হলো ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার জন্য মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর তাকে জন্মগ্রহণ করতে হয় না, আমার পরম ধাম প্রাপ্ত করে সে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত লোভ লালসা মুক্ত হয়ে যায় সে অপার শান্তি প্রাপ্ত করে। ভগবান আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য পর্যাপ্ত, এটি একটি অপরিবর্তনীয় সত্য। ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক, কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন করবে। চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। ভগবান বলেছেন, মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয়, আর ভাগ্য ও ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাতও দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দেই, আমি বর্ষা করাই, আর আমি এগুলোকে বন্ধও করি। আমি অমরত্ব, আমি মৃত্যু, আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ আমার অত্যন্ত প্রিয়ও নয়। কিন্তু যে ব্যক্তি আমাকে ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথেই থাকি। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ, মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে। পরমেশ্বর ভগবান বলেন, সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। সংযম, স্নেহ এবং সেবা, এই তিন গুণ হলো সৎসঙ্গ ছাড়া আসে না। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন, কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সেই কাজ করে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয়, কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয়। তার শব্দ প্রয়োগের সবার সংযত হওয়া উচিত। পৃথিবীতে কেবল মাতা পিতা এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও যেন বড় কিছু করে। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয়, এটাকেই নিয়তি বলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কঠিন লাগে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করে। সংসারের মধ্যে যেটা সুখ বলে মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয়। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ আর সুখই আসবে। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ ওই লোকগুলো আপনার মহত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না। কোনো কিছু জানার শক্তি এবং সত্যি ও মিথ্যাকে পৃথক করার যে বিবেক বুদ্ধি, তারই নাম হলো জ্ঞান। জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিন নিজেই সারথি হয়ে মহাভারতে যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে। আমরা কিছু না বললেও তবু
তিনি শুনে নেন, তাই ওনার নাম পরমাত্মা। তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই, তারই নাম হবে শ্রদ্ধা। সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সাথে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না। সম্পর্ক সেই আত্মাগুলোর সাথে জুড়ে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল। না হলে পৃথিবীতে এত ভিড়ে কে কাকে চেনে? শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না। আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে, কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণী। ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে। জীবনে অহংকারও জরুরি যদি অধিকার, চরিত্র ও সম্মানের হয়। সেবা সবার করুন, কিন্তু আশা রাখবেন না, কারণ সেবার মূল্য সঠিক ভগবানই দিতে পারেন, কোনো মানুষ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না। যদি আজকে শাস্তি পাচ্ছেন, তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন। দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয়, বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন, তাহলে কেন চিন্তা করছেন? আর যদি সমস্যাটির কোনো সমাধানই না থাকে, তাহলে চিন্তার কোনো প্রয়োজনই নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মন শান্ত, যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকে, সেই সত্যকে লাভ করেছে আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন। পরমেশ্বর ভগবান বলেন, শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না। ভাগ্যবনের হাত খালি থাকতে পারে, পরিশ্রম করা ব্যক্তির নয়। আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন, নিশ্চিত রূপে এই চিন্তাগুলি আপনার জীবন বদলে দেবে। কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে, না কোনো পরিবার, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। যদি ভগবান আপনাকে নতুন করে কিছু করার সুযোগ দেয়, তাহলে পুরানো ভুলগুলিকে আর করবেন না, এটা স্থির করে নিন। যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন, সব থেকে আগে সেই কাজটিই করো। জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয়। হয় সে আপনাকে তৈরি করে যাবে, নয়তো কিছু শিখিয়ে যাবে। স্বার্থ থাকলে মানুষ বলা তো দূর, দেখাও বন্ধ করে দেয়। তাই আস্থা শুধু নিজের উপরেই রেখো, রাস্তা কখনোই শেষ হয় না। শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে। সাঁতার লিখতে হলে জলে নামতেই হবে, তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, ততই আপনি সর্বদা শক্তিশালী হবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন এটি ঠান্ডা থাকে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে, আর সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই নিজের মনকে উন্নত করুন এবং পুরানো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করতে চায় আপনি তা করেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে, তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায়। আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি, এবং বুঝতে পেরেছি যে জীবন কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন অনেক কিছু শেখায়, তোমাকে কিছু কাঁদায় আর কিছু হাসায়। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ ছায়াও তোমাকে অন্ধকারে একা ছেড়ে চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে, তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে, আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে। কারণ সত্যিকারের ভালোবাসা একে
অপরের সুখ চায়, চোখের অশ্রু নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরিচাই তাকে ধ্বংস করে দেয়। একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয়, নিজের চিন্তাই তাকে ধ্বংস করতে পারে। তাই ভালো চিন্তা করুন, অবশ্যই ভালো হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না। একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে। আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতির পরিবর্তন করুন, কিন্তু আপনার উদ্দেশ্য নয়। প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন, না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনি কাউকে কাঁদাবেন। সফল হতে হলে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতেই হবে, কারণ ভাগ্য তো জুয়া খেলার পরীক্ষা নেয়। আমাকে হারিয়ে কেউ যদি আমার প্রাণও নিয়ে যায় তাতে আমি রাজি, কিন্তু প্রতারণা করে লোককে আমি আবার সুযোগ দিলাম। নিজের উপর বিশ্বাস করাটা খুবই জরুরি, কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে। সময় কখনো এক হয় না। যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও একদিন কাঁদতে হবে। আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন। অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না। মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু, আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখকে শেষ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কখনোই দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো। বাকি সব আমার উপর ছেড়ে দাও। প্রতিদিন ভালো নাও যেতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে। ধৈর্য ধরো। জীবনে সবচেয়ে উত্তম কিছু পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে। পরমেশ্বর ভগবান বলেন, কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনাকে মৃত্যুর পর শ্মশান পর্যন্তই নিয়ে যাবে। সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। একটি উপহার আসল এবং পবিত্র তখনই হয় যখন একটি হৃদয় থেকে সঠিক সময় এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয়, আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি। যদি জীবনে লোকপ্রিয় হতে চাও তাহলে সব থেকে বেশি আপনার শব্দটি, তারপরে আমাদের শব্দটি, আর সবচেয়ে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত। যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন তাতে আপনার কোনো ভুল নেই, কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটাই আপনার ভুল। আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো। পরমেশ্বর ভগবান বলেন, মনে রাখবেন এই সময়ও পরিবর্তন হবে। খারাপ সময়ের পর ভালো সময়ও আসবে, কারণ সকাল হওয়ার আগে রাতে অনেক অন্ধকার থাকে। জীবন বিনামূল্যে আমাদেরকে কিছুই শেখায় না। যখন কেউ বলে তাকে জীবন অনেক শিখিয়েছে, বিশ্বাস করুন তাকে এইভাবে বলার জন্য অনেক মূল্য চোকাতে হয়েছে। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন সেদিন আপনার নিন্দা বা প্রশংসায় আপনাকে কেউ প্রভাবিত করতে পারবে না। সেদিন আপনি নিজেই সুখী হওয়া শিখে যাবেন। আপনার অতীত যদিও কষ্টে ভরা ছিল, কিন্তু পরের শুরুটা আপনার হাতেই রয়েছে। আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে। সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না,
বরং সাহসের সাথে মোকাবিলা করুন। মনে রাখবেন, সময়ের সূর্যগ্রহণ এবং চন্দ্রমাও সহ্য করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি যদি সত্যি জীবনে পরিবর্তন করতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই। দ্রুত বিশ্বাস না করা আর পরিশ্রম না করে মনের আশা পূরণ করা, এই দুটো পরিণাম শুধু নিজের সাথে ছলনা করা। আমাদের জীবনে ঘটে যাওয়া ভালো এবং মন্দ ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এই ঘটনার উপর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে হয়, তখন ভেবে নেবেন নিজের ভুল দেখা এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। যতক্ষণ না আপনি নিজের অন্তর ও মনকে শান্ত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ আপনি দেখতে পাবেন না। একটা কথা মনে রাখবেন, ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন, আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনি দরিদ্রও হয়ে যেতে পারেন। ভগবান বলেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো, তোমার ঘুম থেকে ওঠার আগেই আমি তোমাকে ক্ষমা করে দেব। যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায়, আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার আগেই বোঝা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায়। এর পরের প্রতিটা সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতেই হবে। যখন লোকেরা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে। কারোর পায়ে পড়ে সফল হওয়ার চেয়ে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা নিন। ঝাঁটা যতক্ষণ না বাঁধা থাকে ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করতে পারে, আর বাঁধা খুলে গেলেই সে নিজে আবর্জনা হয়ে যায়। তাই সবসময় নিজের লোকের সাথে বেঁধে থাকুন, কারণ বহুত্বের মধ্যে ঐক্য আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সময় সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফুরিয়ে নেবে, সেখানে আমি সর্বদা তোমার সাথেই থাকব। কারোর সামনে এত মাথা নত করো না যে সে তোমাকে মনে করে তুমি হেরে গেছো। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে। ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে আকাশের দিকে যদি ছোড়া হয়, তখন সে ভয় পাওয়ার বদলে হাসে, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। সর্বদা সেই ব্যক্তির সাথে নিজের দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। ভগবান বলেছেন, যখন আশা ভাঙতে শুরু করে তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। বন্ধুরা, আশা করি আজকের এই গীতার বাণী আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আজকের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে আপনি সামান্য হলেও উপকৃত হয়েছেন বলে যদি মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।